হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমার ইন্ট্রো ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পারছো এটা কিন্তু আমার বাড়ি নয়। হ্যাঁ, এটা কিন্তু আমার বাড়ি নয়। বেসিক্যালি হোলির দুদিন পরে ছিল আমার দাদার, মানে আমার বড়দার ছিল বিয়ে। তো সেই কারণে কিন্তু আমি হোলির দুদিন আগে চলে গেছিলাম কলকাতা আমার মাসি বাড়িতে, মানে বড় মাসির বাড়িতে। তো যেহেতু হোলির আগের দিন ছিল চন্দ্রগ্রহণ, আর তোমরা তো জানোই আমাদের বাঙালি মতে কিন্তু চন্দ্রগ্রহণে কোনো শুভ কাজ করতে নেই। ওই জন্য কিন্তু হোলির দুদিন আগে, মানে ন্যাড়া পোড়ার দিন, আমরা দাদাকে দিয়েছিলাম একটা ঘরোয়াভাবে আইবুড়ো ভাত। তো তোমরা এখানে জিজ্ঞাসা করতেই পারো যে আইবুড়ো ভাতের মেনু এত কম কেন? বেসিক্যালি দাদা কন্টিনিউ আইবুড়ো ভাত খেয়ে গেছে, প্রত্যেক দিনই রিচ খাবার খেয়েছে। ওই জন্য দাদা রিকোয়েস্ট করেছিল যে বেশি কিছু অ্যারেঞ্জ না করতে। তো দাদার কথায় মান্যতা রেখেই কিন্তু আমরা এখানে 3 রকম ভাজা করেছিলাম। ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল আলু ভাজা। সাদা ভাত তো ছিলই, তার সাথে ছিল লেবু, আর ছিল পাতলা মুসুর ডাল, সাথে কিন্তু মাংস আর দই আর মিষ্টি। তো এখানে দেখো একে একে কিন্তু বিয়ের আগে দাদাকে সবাই, মানে দাদার যে গুরুজন, যেমন আমার মা, আমার বড় মাসি, আমার বড় মেসো, আমার মামা, দাদার জেঠু জেঠিমা, দাদার ঠাকুমা, সবাই কিন্তু একে একে দাদাকে এখানে আশীর্বাদ করে নিয়েছিল। এবার হচ্ছে দাদা কিন্তু বসে গেছে একদম আইবুড়ো ভাত খেতে। খুব সিম্পলভাবেই কিন্তু আমরা এটা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা সেলিব্রেট করেছিলাম। তো এরপরে অনেক ব্লগ আসবে, এরপরে অনেক ভিডিও আসবে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা কিন্তু আমার দাদার আগামী দিনের জন্য অনেক অনেক বেস্ট উইশেস করো, অনেক অনেক শুভেচ্ছা জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অনেক বিয়ের অনেক ব্লগ আসবে। তো টাটা।